হরে কৃষ্ণা, সবাইদেরকে দণ্ডবোধ প্রণাম জানাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा प्रदीप प्रभु जी, दंडवत प्रणाम। हरे कृष्णा प्रभु जी, दंडवत प्रणाम। हरे कृष्णा। ओके, ওকে। সো ইয়েস, ক্লাসটা মোটামুটি 9:45 এর দিকেই স্টার্ট হবে। ওকে, বিকজ অফিস থেকে ফিরে এসে সবকিছু সেট করতে আমার একটু টাইম লেগে যায়, তাই আজকে আমি সবাইদেরকে অ্যানাউন্স করে দিচ্ছি যে ক্লাসটা মোটামুটি 8:40 to 8:45 এর মাঝখানে স্টার্ট হবে। ওকে, হরে কৃষ্ণ। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद्भक्तिवेदान्त स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ওকে, হরে কৃষ্ণ হরি বল। তো কালকে আমরা দেখেছিলাম ভগবদ গীতার প্রথম অধ্যায়, যেখান থেকে আমরা এই পুরো কোর্সটা শুরু করেছিলাম। প্রথম অধ্যায়ের দুটো নাম আছে। ওকে, এটা আমরা কালকে দেখেছিলাম। প্রথম অধ্যায়ের একটা নাম হচ্ছে সৈন্য নিরীক্ষণ যোগ, আরেকটা নাম হচ্ছে অর্জুন বিষাদ যোগ। সৈন্য নিরীক্ষণ যোগ নামটা কেন, সেখানে যে যত লোকজন এসেছিল তাদের ডেসক্রিপশন হয়, তাদের মানে তারা কে, এইভাবে একটু বোঝানো হয়। এই কাজটা কে করে, এই কাজটা করে হচ্ছে দুর্যোধন। ওকে, এই সমস্ত কথাগুলো যে সৈন্য নিরীক্ষণের ব্যাপারটা, সেটা দুর্যোধন বলে হচ্ছে নিজের গুরু দ্রোণাচার্যকে। ওকে, এন্ড আরেকটা নাম ছিল প্রথম অধ্যায়ের, সেটা ছিল হচ্ছে অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষাদ যোগ নামটা কেন, অর্জুনের মনের মধ্যে যে মানে অনেক রকমের সংশয়গুলো উঠেছিল, সেগুলো নিয়েই কিন্তু আরেকটা পার্ট ছিল সেই ফার্স্ট চ্যাপ্টারে। ওকে, এন্ড অর্জুন কি কি কারণগুলো দিয়েছিলেন কালকে যুদ্ধ না করার জন্য। যুদ্ধ না করার পিছনে মেইন কারণটা ছিল হচ্ছে অর্জুন নিজের পরিবারের লোকজনকে দেখেছিলেন ওখানে। ওকে, অর্জুন যখন ভগবান কৃষ্ণকে বলেছিলেন যে হে ভগবান কৃষ্ণ, আপনি রথটাকে যুদ্ধভূমির মাঝখানে নিয়ে যান। ওকে, ভগবান কৃষ্ণ যখন সেই কাজটা করে, তখন অর্জুন ওখানে দেখে ওনার বাড়ির মানে অনেক লোকজন। ওকে, দাদারা আছে, ভাইরা আছে, ছেলেরা আছে, পুত্র আছে, পৌত্র আছে, তারপরে বন্ধুরা আছে, শাখা আছে, এরকম অনেক অনেক মানে যত লোকজন ওখানে উপস্থিত ছিল সবাইকে অর্জুন চিনতেন। ওকে, এই জন্য এটা দেখার পরে অর্জুনের কি হয়েছিল, অর্জুনের গাটা গরম হয়ে গেছিল। অর্জুনের গান্ডীব ধনুষ যেটা আছে সেটা ওনার হাত থেকে নিচে পড়ে যাচ্ছিল। ওকে, এন্ড অর্জুন 5টা কারণ দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য। সেগুলো ছিল হচ্ছে, প্রথম ছিল কম্প্যাশন, দয়া ভাব। অর্জুন বলেছিলেন এনাদের উপর আমরা দয়া করে দেব, মারার কোনো দরকার নেই। তারপরে কোনো আনন্দ হবে না, তারপরে পাপ কাজ হবে, এটা অনেক বড়। তারপরে পারিবারিক পরম্পরা গুলো নষ্ট হয়ে যাবে, আর অসামঞ্জস, কনফিউশন। ওকে, অর্জুন বলে যে আমি কি করব বুঝতে পারছি না, হে ভগবান কৃষ্ণ, তাই আপনি আমাকে একটু বোঝান, আপনি আমার একটু মার্গদর্শন করুন। ওকে, এখানে কি হয়, প্রথমে একটু ভগবান কৃষ্ণ অর্জুনকে একটা বন্ধুর হিসাবে বোঝানোর চেষ্টা করে। ওকে, ভগবান কৃষ্ণ কি বলে, প্রথমে ভগবান কৃষ্ণ বলে হচ্ছে কুতস্ত্ব কস্মলমিদম বিষময় সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম কীর্তিকরম অর্জুনা। ওকে, ভগবান কৃষ্ণ অর্জুনকে বলে অনার কুতস্ত্ব কস্মলমিদম। ওকে, এই যে এত মানে আননেসেসারি থটস, এত মানে এই বিচারগুলো এই সময় তোমার তোমার মতো একটা যোদ্ধাকে শোভা দেয় না হে অর্জুন। ওকে, তারপরেও তুমি কোথা থেকে এরকম মানে বিচারগুলো নিয়ে চলে এলে নিজের মনের মধ্যে। ওকে, অনার্য, এই সমস্ত কথাগুলো হচ্ছে একটা অনার্যের মতো।
অনার্য মানে হচ্ছে আর্য, আর্য মানে হচ্ছে ক্ষত্রিয়। ওকে, এন্ড ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি একটা ক্ষত্রিয়ের মতো কথা বলছো না হে অর্জুন। ওকে, এই জিনিসগুলো তোমাকে শোভা দেয় না, এগুলো তোমাকে মানায় না হে অর্জুন। ওকে, সো এই সমস্ত ব্যাপারটা ছেড়ে দাও, তুমি এটা উচিত নয়। অনার্য জুষ্টম অস্বর্গীয়ম কীর্তিকরম অর্জুন, অস্বর্গীয়। ওকে, এই যে কথাগুলো তুমি বলছো, এই কথাগুলো বললে কোনোদিন তুমি স্বর্গ প্রাপ্ত করবে না হে অর্জুন। ওকে, সো এই পুরো ব্যাপারটা ছেড়ে দাও তুমি। এটা হচ্ছে প্রথম পার্ট, যেখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে একটু বন্ধুর মতো বোঝায়। ওকে, আগে ভগবান কৃষ্ণ বললেন ক্লেব্যম মাস্মগমঃ পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোতিষ্ঠঃ পরন্তপঃ। ওকে, শূদ্রম হৃদয় দৌর্বল্যম। ওকে, তোমার মনের মধ্যে যে দুর্বলতাটা এসেছে সেটা একটা শূদ্রের মতো। ওকে, এই জিনিসটাকে ত্যাগ করো, ত্যক্তোতিষ্ঠঃ পরন্তপঃ। হে পরন্তপ, পরন্তপ অর্জুনের আরেকটা নাম। ওকে, সেই নামের মানেটা হচ্ছে যিনি শত্রুদের নাশ করে। ঠিক আছে, তো ভগবান কৃষ্ণ বললেন হে অর্জুন, শূদ্রের মতো তোমার মনটা যে দুর্বল হয়ে রেখেছে সেই জিনিসটাকে ত্যাগ করো, তারপরে ওঠো, যুদ্ধ করো। Okay? এইভাবে ভগবান কৃষ্ণ অর্জুনকে, তার মাঝখানে আবার অর্জুন জিজ্ঞেস করে, অর্জুন বলে ভগবান কৃষ্ণকে কথম ভীষ্মমাম সংখ্যে দ্রোণম চ মধুসূদন ইষু বিপ্রত্যোচ্ছামি পূজার্হা হরিসূদন। ওকে, সামনে যে লোকজন দাঁড়িয়ে আছে, অর্জুন বলে ভগবান কৃষ্ণকে সামনে যে লোকজন দাঁড়িয়ে আছে তারা মানে পুজো করার মতো একটা মানুষ। ওকে, সেই মানুষগুলোর মানে এমন ক্যাপাসিটি আছে আমার জীবনে যে আমি তাদের পুজো করলে সেই জিনিসটা মানায়, কিন্তু তাদের উপরে আমি কিভাবে কিভাবে প্রহার করব, তাদের সাথে আমি যুদ্ধ কিভাবে করব হে অর্জুন, সরি হে ভগবান কৃষ্ণ, আমি সেই জিনিসটা বুঝতে পারছি। ওকে, তারপরে আসে হচ্ছে এই শ্লোকাটা 2.7। ওকে, এত দূর অব্দি আমরা কি দেখলাম? প্রথম চ্যাপ্টারে আমরা দেখলাম ভগবান কৃষ্ণ একটা দাস, ওকে, একটা সার্ভেন্টের মতো অর্জুনের আদেশগুলোর পালন করছিলেন। ওকে, অর্জুন বলছিলেন যে রথটাকে এখানে নিয়ে যান, এটা করুন, সেটা করুন। ভগবান কৃষ্ণ এই সমস্ত কাজগুলো করছিলেন। ওকে, তারপরে সেকেন্ড চ্যাপ্টারের শুরুতে আমরা দেখলাম তাদের মাঝখানে একটা বন্ধুর মতো ভাব। ওকে, অর্জুনকে ভগবান কৃষ্ণ মানে বলছে যে তুমি একটা আনাড়ির মতো কথা বলছো, তোমার যে বিচারগুলো আছে সেটা খুবই খারাপ, এগুলো মানে এখন মানায় না, এইভাবে বোঝাচ্ছে। ওকে, এখানে অর্জুন কি বলে, কার্পণ্য দোষোপহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ় চেতঃ যশ্রেয়সাং নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমং ত্বং প্রপন্নম। ওকে, ভগবান কৃষ্ণকে অর্জুন এখানে বলছে কার্পণ্য দোষোপহত স্বভাবঃ। ওকে, অর্জুন বলছে, সরি, অর্জুন বলছে হে ভগবান কৃষ্ণ, একটা কৃপণের মতো আমার মনটা পুরোপুরি ভাবে দুর্বল হয়ে উঠেছে, এই জন্য আমি এখন কিছুই বুঝতে পারছি না। পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ় চেতঃ। এই যে ধর্মের এত বড় যুদ্ধ হতে চলেছে, তার মাঝখানে দাঁড়িয়ে আমি তোমাকে জিজ্ঞেস করি হে ভগবান কৃষ্ণ, আমার কি করা উচিত হবে? ওকে, ইয়ৎ শ্রেয়স্যাং নিশ্চিতং ব্রূহি তন্মে। নিশ্চিতভাবে আপনি আমাকে বলুন কোন কাজটা আমার জন্য একদম ভালো হবে, আমি আপনার থেকে শুনতে চাই। ওকে, সেটাও কিভাবে অর্জুন শুনতে চায় এখন? শিষ্যস্তেহং সাধিমং ত্বং প্রপন্ন। ওকে, একটা শিষ্যের মতো। অর্জুন এখানে বলছে হে ভগবান কৃষ্ণ, আমি একটা শিষ্যের মতো আপনার থেকে এই সমস্ত কথাগুলো জানতে চাই। এখানে আমরা দেখবো এখন আবার নতুন একটা রোল চালু হয়েছে ভগবান কৃষ্ণের। ওকে, প্রথম চ্যাপ্টারে কি দেখলাম আমরা? একটা মানে পার্থ সারথি। ওকে, যিনি রথ চালায়, যিনি আদেশ নিচ্ছে। ওকে, সেইভাবে মানে ভগবান কৃষ্ণ একটা রোল প্লে করছিলেন। সেকেন্ড চ্যাপ্টারের শুরুতে আমরা দেখলাম ভগবান কৃষ্ণ একটা বন্ধুর মতো ব্যবহার করছে। এখন আমরা দেখব ভগবান কৃষ্ণ একটা গুরুর মতো মানে অর্জুনের মার্গদর্শন করবে। ওকে, এন্ড সেটাও কেন করবে ভগবান কৃষ্ণ? বিকজ এখানে অর্জুন নিজে এসে ভগবান কৃষ্ণকে কি বলেছে, শিষ্যস্তেহং সাধিমং ত্বং প্রপন্নম। আমি আপনার আগে একটা শিষ্যের মতো পুরোপুরি ভাবে শরণাগত নিচ্ছি আপনার, আপনি কি আমার মার্গদর্শন করুন, কোন কাজটা আমার জন্য ভালো হবে সেটা আপনি কি আমাকে বুঝিয়ে দিন। ইয়েস, তো তাহলে আগে ভগবান কৃষ্ণ কি করছে এখন আমরা দেখতে পারি অ্যান্সার ওয়ান। ওকে, প্রথম কারণ যেটা অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য সেটা কি ছিল? দয়া ভাব। ওকে, তো তার জন্য সেই ব্যাপারটা বোঝানোর জন্য ভগবান কৃষ্ণ এখানে কি বলছে, দেহিনোऽস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতে। ধীর স্থির যে মানুষটা হয় সেই মানুষ কোনোদিন
শরীরের মধ্যে এই যে পরিবর্তনগুলো চলতে থাকে সেগুলো নিয়ে একটা মানুষ কিন্তু কোনোদিন মোহিত হয়ে যায় না। ওকে? ধীরস্তত্রন্ন মুহ্যতি, মুহ্যতি মানে হচ্ছে মোহিত হয়ে যাওয়া। ওকে? ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে দেহিনস্মিন যথা দেহে। ওকে? এই যে দেহটা আছে হে অর্জুন, এই দেহের মধ্যে অনেক রকমের চেঞ্জেস গুলো হতে থাকে। আমরা নিজেও এই জিনিসটা মানে পার্সোনালি আমরা সবাই এক্সপেরিয়েন্স করেছি। ছোটবেলা আমাদের শরীরটা অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়ে যায়। ওকে? যেভাবে দিনগুলো বাড়তে থাকে এই শরীরটা ধীরে, ধীরে আরো মানে নষ্ট নষ্ট হতে যায়। অ্যান্ড একদিন এই শরীরটা পুরোটাই শেষ হয়ে যায়। ওকে? সেইদিন কি হয়? আত্মাটা এই শরীর থেকে বেরিয়ে যায় অ্যান্ড এই শরীরটা কোনো কাজেরই থাকে না। ওকে? পরিবারের লোকজনই কিন্তু এই শরীরটাকে তুলে নিয়ে কোথাও একটা মানে ওরা they dispose the body. ওকে? অন্তিম ক্রিয়াকর্ম যেটাকে বলে সেই মানে প্রসেসটা ওরা করে দেয়। তো এটাই ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছে যে, "হে অর্জুন, এই যে দেহটা আছে, ওকে? কৌমারম যৌবনম জরা।" ওকে? কৌমারম মানে হচ্ছে ইয়ং, ওকে? যৌবন মানে হচ্ছে ইউথফুল। তারপরে জরা মানে হচ্ছে বৃদ্ধাবস্থা। ভগবান কৃষ্ণ বলছে, "এই শরীরের মধ্যে এই জিনিসগুলো চলতেই থাকে হে অর্জুন। ওকে? আগে যত লোকজন দাঁড়িয়ে আছে তুমি যে বলছো তাদের উপরে আমরা দয়া করে নেব, তাদেরকে আমরা যে ছেড়ে দেব, এরকম নয় যে ছেড়ে দিলে তারা মানে আজীবন বেঁচে থাকবে। একটা না একটা দিন তাদেরকেও মানে মৃত্যুটাকে ফেস করতে হবে। ওকে? সেদিন কি হবে? তাদের মৃত্যু হয়েই যাবে। এরকম নয় যে মানে তুমি এখানে তাদেরকে ছেড়ে দিলে তারা মানে অনন্তকাল অব্দি মানে বেঁচেই থাকবে। সেরকম কোনদিন হবে না। তো এই যে দেহটা আছে তারপরে এই দেহের প্রতি একটা যে মায়া আছে, সেই মায়া থেকে একটু বেরো হে অর্জুন। ওকে? তার উপরে একটু ভাবার চেষ্টা করো। তার উপরে কি জিনিস থাকে? তার উপরে হয় হচ্ছে এই শরীরের ভেতরে আত্মা। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনম দহতি পাবকঃ, না চৈনম ক্লেদয়ন্ত্যাপো, না শোষয়তি মারুতঃ।" ইয়েস, তো আগে ভগবান কৃষ্ণ বললেন দেহের কথা। ওকে? দেহ যে জিনিসটা আছে সেটা নষ্ট হয়েই যাবে। এরকম মানে কোন দেহই এরকম নয় যে সেটা আজীবন বেঁচে থাকবে। ওকে? মানে ফর ইটারনিটি। কোন দেহটাই এরকম নয় যে মানে অনন্তকাল অব্দি বেঁচেই থাকবে। এটা শেষ হবেই হবে। ওকে? ভৌতিক দেহটা নিয়ে যার জন্ম হয় তার মৃত্যুও কিন্তু একদম মানে নিশ্চিত 100%। এটাও ভগবান কৃষ্ণ ভগবদ গীতাতে বলে। তারপরে আগে এটা এখানে ভগবান কৃষ্ণ কি বললেন, দেহের পরেও আরেকটা জিনিস থাকে। ওকে? সেটা কি হয়? আত্মা। তো এখানে ভগবান কৃষ্ণ আত্মার ব্যাপারেই বলছে, "নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি।" কোন অস্ত্র-শস্ত্র দিয়ে আমরা কিন্তু আত্মাটাকে কাটতে পারি না। ওকে? "নৈনম দহতি পাবকঃ।" আগুন দিয়ে কিন্তু আমরা আ আত্মাটাকে পোড়াতে পারি না। ওকে? "না চৈনম ক্লেদয়ন্তি আপো।" ওকে? জল দিয়ে আমরা আত্মাটাকে ভিজাতে পারি না। তারপরে "না শোষয়তি মারুতঃ।" হাওয়া দিয়ে আমরা কিন্তু আত্মাটাকে শুকাতে পারি না। তার মানেটা কি? তার মানে ভগবান কৃষ্ণ বলতে চাইছে, এত লোকজন যে তোমার সামনে দাঁড়িয়ে আছে হে অর্জুন, তাদের ভেতরে একটা আত্মা আছে। ওকে? এন্ড সেই আত্মার কোন রকমের কোন ক্ষতি হয় না। তো তুমি ভয় পেও না যে যদি তুমি যুদ্ধটা করো তাদের কিছু একটা হয়ে যাবে। ওকে? তাদের আসল পরিচয়টা হচ্ছে আত্মা অ্যান্ড সেই আত্মাটাকে মানে কেউই কিছু করতে পারে না। ওকে? আত্মার মধ্যে পাওয়ার সেটা কিন্তু ভগবান কৃষ্ণের মতোই। ওকে? কোয়ান্টিটি ওয়াইজ হয়তো অনেক কম, বাট কোয়ালিটি ওয়াইজ যদি আমরা দেখি গুণবত্তা, ওকে? সেটা কিন্তু ভগবান কৃষ্ণের মতোই। মাত্রা যদি আমরা দেখি সেখানে অনেক ডিফারেন্স আছে। ঠিক আছে? কিন্তু ভগবান কৃষ্ণ এখানে বলছে চিন্তার কোনো ব্যাপার নেই হে অর্জুন। ওনাদের শরীরের ভেতরে যে আত্মাটা আছে, সেই আত্মাটাকে আত্মার কোন রকমের ক্ষতি হয় না। তুমি এত চিন্তা করো না, তুমি যুদ্ধ করো। এই যুদ্ধ করা তোমার এখানে কর্তব্য। সেইজন্য তুমি যুদ্ধ করো। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "হাতৌ প্রপশ্যসি স্বর্গম জিত্বা ভোক্ষ্যসে মহিম তস্মাদুত্তিষ্ঠঃ কৌন্তেয়ঃ যুদ্ধায় কর্ত নিশ্চয়ই।" নিশ্চয়ই তুমি উঠে যুদ্ধ করো হে অর্জুন। কেন? ওকে? এখানে লেখা আছে সেকেন্ড অ্যান্সার। ওকে? সেকেন্ড কোয়েশ্চেন বা সেকেন্ড কারণ যেটা অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য সেটা ছিল হচ্ছে কোনো আনন্দ হবে না। ওকে? ভগবান কৃষ্ণ বলছে, "হাতৌ প্রপশ্যসি স্বর্গম।" এখানে যদি তুমি হেরে যাও হে অর্জুন, এই যুদ্ধভূমির মধ্যে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে তুমি কি প্রাপ্ত করবে? স্বর্গম। ওকে? স্বর্গ প্রাপ্ত করবে। কেন স্বর্গ প্রাপ্ত করবে? বিকজ এইটা হচ্ছে যেই জায়গাটাতে যুদ্ধটা হচ্ছে, সেই জায়গা হচ্ছে ধর্মক্ষেত্র। ওকে? কালকের ১ম শ্লোকা যদি আমরা একটু মনে করি, ধৃতরাষ্ট্র বলেছিলেন, "ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে।" ওকে?
তো ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যে জায়গাটা আছে সেখানে কি হচ্ছে এই কথাটা ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করেছিলেন। তার মানেটা কি? এই জায়গাটা একটা পাবন ভূমি। ওকে? অ্যান্ড এখানে যার মৃত্যু হবে যুদ্ধে তারা অবশ্যই স্বর্গ প্রাপ্ত করবে। ওকে? ভগবান কৃষ্ণ এখানে সেটাই বলছে, "হাতৌ প্রপশ্যসি স্বর্গম।" এখানে যদি তুমি হেরে যাও, তারা যদি তোমাকে মেরে ফেলে কৌরবরা, তাহলে তুমি স্বর্গ প্রাপ্ত করবে। জিত্বা ভোক্ষ্যসে মহিম, যদি তুমি এখানে জিতে যাও, তাহলে কি করবে? ভোক্ষ্যসে মহিম, এই এত বড় মহান রাজ্যটা আছে, এই গোটা রাজ্যটা তুমি ভোগ করবে হে অর্জুন। ওকে? তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয়া। কৌন্তেয়া মানে হচ্ছে কুন্তী পুত্র অর্জুন। ওকে? সেটাই ভগবান কৃষ্ণ এখানে বলছে, তস্মাদ উত্তিষ্ঠ, হে অর্জুন উঠো, যুদ্ধ কর্ত নিশ্চয়ই। ওকে? নিশ্চিতভাবে তুমি যুদ্ধটা করো। কোন রকমের মনের মধ্যে চিন্তা রেখো না যে আনন্দ হবে না। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে, আব অবচ্যঃ वदांश्च बहून् वदिष्यन्ति तवाहि तहि निन्दन्तस्तव समर्थं समर्थ्यं ततो दुःखी অর্থম নুকিম। ওকে? ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছে, হে অর্জুন, তুমি বলছো যে এখানে যদি যুদ্ধটা হয় কোন রকমের আনন্দ হবে না। কিন্তু যদি তুমি এই যুদ্ধভূমিটা ছেড়ে পালিয়ে যাও, তাহলে কিন্তু অবশ্যই কোন রকমের আনন্দ থাকবে না তোমার জীবনে। ওকে? ওকে, চ্যাটে কিছু ডিভোটিরা লিখছে স্লাইডটা চেঞ্জ হচ্ছে না। আই থিংক সেটা একটু মানে আপনার দিক থেকে ইন্টারনেটের ল্যাগ এর জন্য হতে পারে। ওকে? তো এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, अवाच्यः वादांश्च बहून्, ওকে? वादिष्यन्ति तवाहि तहि। ওকে? ভগবান কৃষ্ণ এখানে বলছে, হে অর্জুন, যদি তুমি যুদ্ধভূমিটা ছেড়ে পালিয়ে যাও, তাহলে তোমার জীবনে অনেক দুঃখ আছে। ওকে? তুমি বলছো যুদ্ধ হলে কিন্তু কোনো আনন্দ থাকবে না। কিন্তু যদি তুমি যুদ্ধটা এভয়েড করে যাও, তাহলে অবশ্যই অনেক দুঃখ আছে। এই দুঃখটা কিভাবে আসবে? অনেক লোকজন তোমাকে অনেক রকমের কথা শোনাবে। ওকে? তোমার যে এত বড় একটা নাম আছে পরম ধনুর্ধর অর্জুন, ওকে? পরমবীর মানে অনেক সুর মানে বলবান। ওকে? এই সমস্ত ব্যাপার যে তোমার নামের আগে আছে, এই সমস্ত জিনিসগুলো চলে যাবে। লোকজন কি বলতে শুরু করবে? লোকজন বলবে অর্জুন একটা মানে ভীতু মানুষ ছিল। ওকে? তার মধ্যে এত বড় একটা যুদ্ধ করার সাহস ছিল না। সে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গেল। সে একটা মানে এরকম অনেক রকমের কথাগুলো তোমার নামে বলবে। আর এই কথাগুলো যখন তোমার কানে পড়বে তোমার আরো কষ্ট হবে। ওকে? তো যুদ্ধ হলে আনন্দ অবশ্যই দুদিক থেকেই আছে। যুদ্ধটা যদি হয় সেখান থেকে দুটোই আউটকাম হতে পারে। ওকে? হয়তো অর্জুন জিতে যাবে, না হলে অর্জুনের মৃত্যু হয়ে যাবে। দুটো জিনিসের মধ্যেই কিন্তু আনন্দ আছে। কিন্তু যদি যুদ্ধভূমিটা অর্জুন এখান থেকে ত্যাগ করে দেয়, সেখানে কিন্তু অবশ্যই দুঃখ আছে। এই ব্যাপারটাই ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বোঝালেন। ইয়েস, সেটা হচ্ছে শ্লোকা নম্বর 2.40। এখানে কোন অ্যান্সারটা ভগবান কৃষ্ণ দিচ্ছে? থার্ড ওয়ান। ওকে? থার্ড ওয়ানে অর্জুন কি বলেছিলেন? পাপ কাজ। ওকে? এটা অনেক বড় একটা পাপ কাজ হবে যদি আমরা এখানে এই যুদ্ধটা করি। তার কথার উত্তরটা দিতে ভগবান কৃষ্ণ কি বলছে? নেহ বিক্রম নাশোস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মাহাত্ম্য ভয়াৎ। অর্জুনকে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে, হে অর্জুন, ধর্মের জন্য একটু কিছু যদি তুমি কাজ করে রাখো, সেই জিনিসটাও কিন্তু তোমাকে অনেক বড় ভয় থেকে রক্ষা করে। ওকে? অনেক পাপগুলো থেকে তোমার রক্ষা করে সেই অল্প একটু ধর্মের কাজ। ওকে? এখানে যে এত বড় যুদ্ধটা যে হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে অনেক বড় একটা ধর্মের যুদ্ধ। ওকে? এই যুদ্ধের মধ্যে যত লোকজন পার্টিসিপেট করছে, তাদের সবাইদের নামে কিছু না কিছু একটা পুণ্য এড হবে। ওকে? অ্যান্ড এটাই ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছে যে, "হে অর্জুন, তুমি এইভাবে মানে চিন্তা করো না যে অনেক পাপ কাজ হবে। এখানে যদি যুদ্ধটা হয়, এটা মানে ধর্মেরই যুদ্ধ, সেইজন্য তোমাকে অত চিন্তা করতে হবে না।" ওকে? নেহা বিক্রমা নাশোস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমপস্য। স্বল্প মানে হচ্ছে অল্প একটু। অল্প একটু ধর্মের কাজটাও যদি আমরা করে রাখি, সেটাও কিন্তু আমাদেরকে অনেক, অনেক সাহায্য করবে। ওকে, হরে কৃষ্ণা। আই থিংক এভরিওয়ান ফেস সেম প্রবলেম এখানে। হরে কৃষ্ণ প্রদীপ প্রভুজি, স্লাইডটা কি চেঞ্জ হচ্ছে না? অনেক ডিভোটিরা বলছে যে হচ্ছে না।
হরে কৃষ্ণ প্রদীপ প্রভুজি। ওকে, দীপাঙ্কর প্রভুজি বলছে নো প্রবলেম। অর্পণ প্রভুজি বলছে যে চেঞ্জ হচ্ছে না। সাহেব গিরি প্রভুজি বলছে ঠিক আছে। ওকে, আই থিঙ্ক যাদের ইন্টারনেটের কিছু ইস্যু হতে পারে সেখানে কিছুক্ষণের জন্য মানে ল্যাগ হয়। ওকে, তার জন্য মানে একই স্লাইডে জিনিসটা স্টাক হয়ে যায়। ইয়েস, ওকে ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ইয়েস, এটা হচ্ছে 2.40। ওকে, সেকেন্ড চ্যাপ্টার 40th নাম্বার অফ শ্লোকা। ওকে, এখানে ভগবান কৃষ্ণ কি বললেন, নেহা বিক্রমণা স্বস্তি প্রত্যয় ন বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মাহাত্ম ভয়া। ওকে, ইয়েস, তো তার মানেটা হচ্ছে নেট স্লো আছে। না, আমার তো আই থিঙ্ক ওয়াইফাইটা কানেকশন আছে, তো নেটটা স্লো নেই, বাট ইভ নিয়ে আবার জয়েন করলে মেবি ঠিক হবে। ইয়েস, ঠিক আছে, আমি ক্লাসটা কন্টিনিউ করি। Yes, যাদের একটু মানে কানেকশনের ইস্যু হচ্ছে, একটু ভালো যেখানে কানেকশন আছে সেখানে গিয়ে একটু ট্রাই করতে পারেন বা আবার লিভ করে জয়েন করতে পারেন। Okay? তো ইয়েস, এখানে ভগবান কৃষ্ণ বলেছিলেন অল্প একটু যদি আমরা ধর্মের কাজ করি সেটাও কিন্তু আমাদেরকে পাপ থেকে মানে রক্ষা করে। Okay? এটার উদাহরণ হিসাবে আমরা কার উদাহরণ দেখতে পারি, সেই উদাহরণটা আমরা বলতে পারি বিভীষণ। ওকে, রাবণের ভাই বিভীষণ উনি কি করেছিলেন, ভগবান শ্রীরামের সাহায্য করেছিলেন যুদ্ধে, নিজের ভাইয়ের কিন্তু সাহায্য করেননি। ওকে, তার মানে এটা নয় যে বিভীষণের অনেক পাপ লেগেছিল। কেন পাপ লাগেনি, উনি ভগবান রামের দিকে ছিলেন, উনি ধর্মের দিকে ছিলেন। Okay? ঠিক সেইভাবেই হনুমানজি। ওকে, হনুমানজিও কি করেছিলেন, লঙ্কাতে গিয়ে মানে অনেক অনেক লোকজনকে মেরে ফেলেছিলেন, গোটা লঙ্কাটাকে উনি পুড়িয়ে দিয়েছিলেন। তার জন্য কি হনুমানজির কোনোদিন কোনো পাপ হয়েছিল? কোনোদিন হনুমানজির সেই কাজের জন্য পাপ হয়নি। ওকে, সেই কাজটা হনুমানজি করেছিলেন ভগবান শ্রীরামের জন্য, তাই। Okay? তারপরে আগে ভগবান কৃষ্ণ বলে ফোর্থ অ্যান্সার। ওকে, ফোর্থ কোয়েশ্চেন যেটা বা ফোর্থ কারণ যেটা অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য, সেটা ছিল হচ্ছে পারিবারিক পরম্পরাগুলো নষ্ট হয়ে যাবে। ওকে, সমাজের মধ্যে অনেক রকমের মানে খারাপ ইনফ্লুয়েন্স চলে আসবে। এইটার এক্সাক্ট অ্যান্সার হচ্ছে ভগবান কৃষ্ণ থার্ড চ্যাপ্টারে দেয়। ওকে, যেটা আমরা সামনের দিন দেখবো। বাট তার রিলেটেড কিছু কথাগুলো এখানে আমরা দেখতে পারি। ভগবান কৃষ্ণ বলছে যে ইফ হরে আওয়ার। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ, প্রণাম। প্রভুজি, স্লাইডটা আই থিঙ্ক স্টপ হয়ে গেছে। পুরো ব্ল্যাক ব্ল্যাক দেখাচ্ছে। আপনার অডিওটা ভিডিওটা তো দেখাচ্ছে, স্লাইড গুলো। Okay, এখন দেখা যাচ্ছে প্রভুজি? হ্যাঁ 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 প্রভুজি, এখন দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি। ওকে, ঠিক আছে। তো ইয়েস, এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, ইয়েস এটা আমরা দেখেছিলাম। এই স্লাইডটা হয়তো মানে আই ডোন্ট নো শেয়ার হয়নি, বাট এখানে আমরা দেখতে পারি বিভীষণ। ওকে, বিভীষণ চলে এসেছিলেন ভগবান শ্রীরামের কাছে। ওকে, ভগবান শ্রীরামের সাহায্য করার জন্য সেই যুদ্ধে। তার জন্য কিন্তু বিভীষণেরও কোনো পাপ হয়নি। And হনুমানজি অনেক লোকজনকে মেরেছিলেন, সেখানেও হনুমানজির কোনো পাপ নেই। ফোর্থ কারণ যেটা অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য, সেটা ছিল হচ্ছে সমাজের মধ্যে অনেক খারাপ জিনিসগুলো শুরু হয়ে যাবে। পরিবারের যে মানে বড় লোকজন আছে তাদের যদি মৃত্যু হয়ে যায়, সেই পরিবারটাকে কেউ দেখার থাকবে না। তারপরে সেই পরিবারটা পুরো নষ্ট হয়ে যাবে, পারিবারিক পরম্পরাগুলো চলে যাবে। ওকে, তার এক্সাক্ট অ্যান্সারটা ভগবান কৃষ্ণ থার্ড চ্যাপ্টারে দেবে। এখানে তার রিলেটেড কিছু কথাগুলো আমরা দেখতে পারি। ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন, যদি তুমি তোমার কর্তব্যটা পালন করো, ওকে, সেই জিনিসটা কিন্তু মানে তোমাকে অনেক পাপগুলো থেকে মুক্ত রাখবে। ওকে, ইয়োর ডিউটিস এন্ড দাস লুজ ইয়োর রেপুটেশন অ্যাজ আ ফাইটার। তুমি যদি মানে এখান থেকে পালিয়ে যাও, একটা যোদ্ধার যে মানে টাইটেলটা আছে সেই জিনিসটা তুমি হারিয়ে যাবে হে অর্জুন। এন্ড সেই কাজটা বা সেই জিনিসটা কিন্তু সমাজের সব লোকজনও কিন্তু দেখবে। এরকম নয় যে মানে লোকজন দেখতে পারবে না, বা এটা কোনো মানে খুব ছোট একটা ইভেন্ট ছিল না যে যেটা মানে এমনি মিস হয়ে যাবে।
এটা মানে বলতে পারি আমরা যে মানে অনেক বড়, অনেক অনেক বড় একটা যুদ্ধ। ওকে? পৃথিবীর মানে মোটামুটি অনেক লোকজনই এই যুদ্ধের মধ্যে ইনভলভ ছিল। অ্যান্ড আগে ভগবান কৃষ্ণ বলে, "পিপল উইল অলওয়েজ স্পিক অফ ইউর ফ্যামিলি অ্যান্ড ফর আ রেসপেক্টেবল পারসন ডিসহনার ইজ ওয়ার্স দ্যান ডেথ।" তোমার যে অপমান হবে তার চাইতে ভালো তুমি যুদ্ধ করো, আর এখানে তোমার মৃত্যু হয়ে গেলে সেটা কিন্তু ভালো এর জন্য। আগে ভগবান কৃষ্ণ বলে অর্জুনকে ফিফথ অ্যান্সার। ওকে? ফিফথ মানে কারণ যেটা অর্জুন দিয়েছিলেন, অসামঞ্জস। ওকে? অর্জুন বলেছিলেন যে, "হে ভগবান কৃষ্ণ, আমি কনফিউজড আছি। আদৌ আমার কি করা উচিত?" তার ব্যাপারে ভগবান কৃষ্ণ কি বলছে? "ব্যবসায়াত্মিকা বুদ্ধির একে কুরু নন্দনঃ বহু শাখা হিয়নন্তশ্চা বুদ্ধ্যো ব্যবসায়িনাম।" ওকে? ব্যবসায়াত্মিকা বুদ্ধির একে কুরু নন্দনা। একে মানে হচ্ছে একটাই। তো ভগবান কৃষ্ণ বলছে, "হে অর্জুন, বুদ্ধিমান যে মানুষ হয় তার পথ কিন্তু একটাই হয়।" ওকে? সে নিজে ঠিকঠাক ভাবে জানে যে তার কি কর্তব্য, তার কি উদ্দেশ্য, আর তার কি মানে করা উচিত। ঠিক আছে? যাদের মানে এই ক্লারিটিটা থাকে না তাদের অবস্থা কিরকম হয়? বহু শাখা হিয়নন্তাশ্চ। বহু শাখা মানে হচ্ছে ব্রাঞ্চেস। ওকে? গাছের উপরে যে অনেক রকমের শাখাগুলো হয়, ওকে? ব্রাঞ্চেস। তো ভগবান কৃষ্ণ বলছে, যাদের বুদ্ধি স্থির হয় না তাদের অবস্থায় কিন্তু এরকম হয় বাহু শাখার মতো। ওকে? তারা একটা ব্রাঞ্চের উপরে গিয়ে দেখবে, তারপরে কিছুক্ষণ পরে আরেকটা জায়গাতে যাবে। এইভাবে মানে তারা নিজের জীবনটাকে চালাতে থাকে। কোন জিনিসটাই কিন্তু একদম স্থির করে ডিসাইড করে উঠতে পারে না। ওকে? যেমন হচ্ছে অনেক লোকজনকে আমরা দেখি, ওকে? ভাববে যে আজকে এটা করব, কিছুদিন পরে ভাববে যে না এটা করব না, সেটা করব। এভাবে কিন্তু তারা কোন জিনিসটা কিন্তু প্রপারলি ডিসাইড করে উঠতে পারে না। বাট ভগবান কৃষ্ণ এখানে বলছে, "হে অর্জুন, নিজের বুদ্ধিটাকে স্থির করো। তুমি এই যুদ্ধ থেকে তুমি কি পাবে? তুমি কার ক্ষতি করতে চলেছো? এই জিনিসগুলো সব মানে ছেড়ে দাও। এখন তুমি যুদ্ধ করো শুধুমাত্র এই জিনিসটা ভেবে যে এখানে যুদ্ধটা করা তোমার কর্তব্য। ইট ইস ইউর ডিউটি।" সেটা ভাবলে কিন্তু তোমার মনটা কোথাও কনফিউজ হবে না। সেই জিনিসটা ভাবলে কিন্তু তোমার মনের মধ্যে প্রপার ক্লারিটি থাকবে। ঠিক আছে? ইয়েস, যেমন এখানে আমরা দেখতে পারি ছোটবেলাতে, ওকে? এই ইনসিডেন্টটাও কিন্তু খুব ফেমাস, যেখানে দ্রোণাচার্য, ওকে? দ্রোণাচার্য ওনার যত স্টুডেন্টরা ছিলেন সবাইদেরকে উনি নিয়ে গিয়েছিলেন জঙ্গলের দিকে, ওকে? জঙ্গলে। তারপরে সেখানে গিয়ে সবাইদেরকে জিজ্ঞেস করেছিলেন, "তুমি কি দেখতে পাচ্ছ?" ওকে? কেউ বলেছিল, "আমি গাছ দেখতে পাচ্ছি।" কেউ বলেছিল, "আমি পাখি দেখতে পাচ্ছি।" কেউ বলেছিল, "আমি ফল দেখতে পাচ্ছি।" ওকে? নীল আকাশ দেখতে পাচ্ছি। এরকম অনেক রকমের কথাগুলো। যখন অর্জুনকে জিজ্ঞেস করা হয়েছিল, "হে অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ?" অর্জুন বলেছিলেন, "আমি শুধুমাত্র এই পাখির চোখটা দেখতে পাচ্ছি।" কেন সেই চোখটাই কিন্তু অর্জুনের মানে সামনে আছে? বিকজ সেই জিনিসটাই হচ্ছে অর্জুনের টার্গেট। ওকে? সেটা ছাড়া কিন্তু অর্জুনের চোখে আর কোন কিছুই পড়ছিল না। His whole focus was on the eye. ওকে? এই চোখের উপরেই কিন্তু অর্জুনের পুরো ফোকাসটা ছিল। 100%। ওকে? এইজন্য অর্জুন উত্তর দিয়েছিলেন, "আমি শুধুমাত্র চোখ দেখতে পাচ্ছি।" ওকে? তারপরে দ্রোণাচার্য বলেছিলেন যে, "তীর মারো হে অর্জুন।" তখন সেই তীরটা এক্সাক্টলি গিয়ে সেই পাখির চোখের মধ্যেই লেগেছিল। ওকে? এটাকেই বলে হচ্ছে ব্যবসায়াত্মিক বুদ্ধির একে কুরুনন্দন। ওকে? টার্গেটটা যদি মানে আমরা এক্সাক্টলি জানি কি, সেখানে কিন্তু মানুষ কোনদিন কনফিউজ। ওকে? ইয়েস, তারপরে ভগবান কৃষ্ণ বলে হচ্ছে অর্জুনকে স্থিতপ্রজ্ঞ হতে। ওকে? স্থিতপ্রজ্ঞ মানে কি? স্থিতপ্রজ্ঞ মানে হচ্ছে আ এমন একটা মানুষ যে প্রত্যেকটা পরিস্থিতিতে স্থির থাকে। ওকে? এন্ড এই কথাগুলো যখন ভগবান কৃষ্ণ বলে যে, "হে অর্জুন, তোমাকে স্থিতপ্রজ্ঞ হতে হবে।" তার মাঝখানে অর্জুন আবার ভগবান কৃষ্ণকে প্রশ্ন করে যে, "হে ভগবান কৃষ্ণ, স্থিতপ্রজ্ঞ কি হয়?" ওকে? সেই মানুষটা কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, ওকে? তার সবকিছু মানে ব্যবহারটা কিরকম হয়, সেই জিনিসটা আমি জানতে চাই। সেটা বোঝানোর জন্যই ভগবান কৃষ্ণ এখানে এই শ্লোকটা বলে, শ্রীভগবান উবাচঃ প্রজহাতি যদ কামান সর্বান পার্থং মনোগতান আত্মন্যৈব আত্মতুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। এমন একটা মানুষকে আমরা স্থিতপ্রজ্ঞ বলতে পারি, প্রজহাতি যদ কামান। এই ভৌতিক সংসারের মধ্যে যত রকমের কাম বাসনার ইচ্ছাগুলো আছে, সেই সমস্ত জিনিসগুলো থেকে সেই মানুষ মানে বেরিয়ে পড়েছে। তার মনের মধ্যে আর কোন রকমের কাম বাসনাগুলো আর থাকে না। তাকে কোন রকমেরই এরকম ইচ্ছা থাকে না যে আমি এই কাজটা করে নিজের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করব।
ওকে, সর্বপার্থ মনোগতান। ওকে, মনোগতান মানে হচ্ছে মনের গতি। অনেক মানে 99% লোকজন আমরা বলতে পারি কলিযুগের মধ্যে মনের গতি দিয়েই চলে। ওকে, যেভাবে মনটা চালায় সেইভাবেই কিন্তু তারা চলে যায়। মনের উপরে কোনো রকমের নিয়ন্ত্রণ থাকে না। ওকে, একটু কিছু কম বেশি হলেই মানে তাদের ব্যবহারটা মানে একদম আউট অফ কন্ট্রোল হয়ে যায়। কেন? মনের গতি। ওকে? মনটা মানে একটু ডিস্টার্ব হয়ে গেলে তাদের সবকিছু ডিস্টার্ব হয়ে যায়। বাট ভগবান কৃষ্ণ এখানে বলছে সর্বান পার্থ মনোগতান। সেই যে মনের গতিটা থাকে সেইটার উপরেও কিন্তু তাদের নিয়ন্ত্রণ থাকে। পুরোপুরিভাবে তাদের মনটা কিন্তু কন্ট্রোলে থাকে। ওকে? আত্মন এইব আত্মন তুষ্টঃ। আত্মন এইব আত্মন তুষ্টঃ মানে হচ্ছে সেই মানুষটা নিজের মধ্যেই তুষ্ট থাকে। বাইরে থেকে কোনো জিনিস লাগে না জীবনে আনন্দ করার জন্য। এটাও কিন্তু 99% আমরা বলতে পারি কলিযুগের মধ্যে যে জীবরা আছে তাদের পরিস্থিতি কিন্তু এরকমই। ওকে? কিছু একটা জিনিস লাগবে সুখে থাকার জন্য বা আনন্দ করার জন্য। ওকে? সেই জিনিসটা না পেলে কিন্তু কি হয়? অনেক রাগ হয়। অনেক মানে অনেক রকমের মানে সেই মানুষের ব্যবহারটা খারাপ হয়ে যায়। সেই মানুষ কিন্তু ওই ব্যাপারটা নিতে পারে না যে আমি ওই জিনিসটা পাচ্ছি না। ওকে? বাট ভগবান কৃষ্ণ বলছে স্থিতপ্রজ্ঞ এমন একটা মানুষ হয়, আত্মন এইব আত্মনা তুষ্টঃ। ওকে? সেই মানুষটা সেলফ স্যাটিসফাইড, আত্মারাম। ওকে? তো সেলফ স্যাটিসফাইড তার নিজের ভেতরে একটা আনন্দ আছে সেটা নিয়েই কিন্তু সে সবসময় তুষ্ট। ওকে? তো স্থিতপ্রজ্ঞ তদ উচ্যতে, এরকম একটা মানুষকে আমরা স্থিতপ্রজ্ঞ বলতে পারি। ওকে? ইয়েস। এখন ভগবান কৃষ্ণ বোঝাবে স্থিতপ্রজ্ঞ যে হতে একটা মানুষ চায়। ওকে? সবাই আমরা যে মানে এখন স্থিতপ্রজ্ঞের ব্যাপারটা দেখলাম আমাদের সবাইয়ের মনে হবে যে ও আচ্ছা হ্যাঁ, স্থিতপ্রজ্ঞ হওয়া তো খুব ভালো। আমরা যদি আমাদের মানে কাম বাসনাগুলোকে মানে কাম বাসনাগুলো থেকে আমরা যদি বেরোতে পারি, তারপরে মনের গতিটাকে আমরা যদি নিয়ন্ত্রণে রাখতে পারি, সবকিছু খুব সুন্দর। ওকে? আমাদের সবাইদের ইচ্ছা হবে যে ইয়েস আমরাও স্থিতপ্রজ্ঞ হয়ে যাব। তো ভগবান কৃষ্ণ আগে কি বলে, এই যে শ্লোকাগুলো আছে এখানে ভগবান কৃষ্ণ বলে স্থিতপ্রজ্ঞ হতে গিয়ে একটা মানুষের প্রবলেম কোথায় হয়। ওকে? এই জিনিসটা কিন্তু ভগবত গীতার মধ্যে খুব সুন্দর। ভগবান কৃষ্ণ উপায়ও বলে, তার সাথে সাথে প্রবলেম কোথা থেকে আসতে পারে সেটাও কিন্তু বলে। ওকে? অনেক জায়গাগুলোতে আমরা দেখতে পারি সলিউশন আছে। ওকে? জাস্ট মানে বলবে যে এই জিনিসটা করলে সলিউশন পেয়ে যাবে। বাট প্রবলেম গুলো কোথা থেকে আসতে পারে সেটার কোনো উল্লেখ থাকে না। আবার অনেক জায়গাগুলোতে শুধু প্রবলেম এর কথাগুলোই থাকে। ওকে? এটা খারাপ, ওটা খারাপ, সবকিছু খারাপ এরকম লেখা থাকে। বাট সেই জিনিসটাকে আমরা শুধরাবো কি করে তার কোনো উপায় থাকে না। বাট ভগবদ্গীতা এমনই একটা সুন্দর বই, আগে অনেক, অনেক এরকম শ্লোকাগুলো আছে যেখানে ভগবান কৃষ্ণ বোঝাবে এটা প্রবলেম। ওকে? অ্যান্ড এই প্রবলেমের সলিউশনটা কি? ওকে? এই যে ভগবান কৃষ্ণ এখানে বলেছিলেন স্থিতপ্রজ্ঞ থাকতে, এটা কিসের মানে সলিউশন? এই ভৌতিক সংসারের মধ্যে সুখে থাকার উপায়। ওকে? আমরা যদি এই জিনিসগুলো আমাদের জীবনে আনতে পারি, আমরা এই ভৌতিক সংসারের মধ্যে খুব সুখে থাকতে পারি। ওকে? কোন জিনিসটাই কিন্তু আমাদের মনটাকে বিচলিত করবে না। বাট ভগবান কৃষ্ণ আগে কি বলছে? "শায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে, সঙ্গাৎ সংজায়তে কামাৎ, কামাৎ ক্রোধোদ্বিজায়তে।" ভগবান কৃষ্ণ বলছে ইয়েস অবশ্যই স্থিতপ্রজ্ঞ যদি একটা মানুষ হয়ে উঠতে পারে খুব সুন্দর। কিন্তু তার জীবনে প্রবলেম গুলো কোথা থেকে আসে? ওকে? প্রবলেমটাকে আমরা যদি আইডেন্টিফাই না করি আমরা কোনদিন মানে নিজেকে ট্রিট করতে পারব না। সেইজন্য ভগবান কৃষ্ণ এখানে বলছে প্রবলেমটা আসে হচ্ছে এই একটা ওয়ার্ড থেকেই। ওকে? ধ্যায়ত। ওকে? পুরো প্রবলেমটা শুরু হয় এই একটা ওয়ার্ড থেকেই। এই ওয়ার্ডের মানেটা কি ধ্যায়ত। ধ্যায়ত মানে হচ্ছে কোন একটা ভৌতিক জিনিসের প্রতি যদি আমাদের ধ্যান বারবার যেতে থাকে। ওকে? যেমন ধরে নিন আমরা ডিসাইড করব আমরা জাপা করব। ওকে? জাপা করতে, করতে মনে কি হবে ফোন, ওকে? বারবার আমাদের মনটা ভাববে ফোনের মধ্যে কি হচ্ছে? কেউ কি আমাকে মেসেজ করেছে বা কিছু একটা নিউজ কি নতুন এসেছে। এইভাবে যখন আমাদের মনটা বারবার সেই ডিস্ট্রাকশন এর দিকে যেতে থাকে, ওকে? তার কথাই কিন্তু ভগবান কৃষ্ণ এখানে বলছে ধ্যায়ত। ওকে? ধ্যায়ত বিষয়ান, কোন একটা বিষয়ের প্রতি যদি বারবার ধ্যানটা যেতে থাকে, সেখান থেকে কি হয়? সঙ্গাত ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে। সেই জিনিসের প্রতি একটা সঙ্গ তৈরি হয়ে যায়। ওকে? এই জিনিসটা কিন্তু একদম ক্লিয়ারলি আমরা এই কলিযুগের মধ্যে বুঝতে পারি। অনেক লোকজন তাদের ফোনের প্রতি এমনভাবে অ্যাডিক্টেড হয়ে যায়,
সেই জিনিস থেকে মানে দূরে থাকতেই পারে না। ওকে? যদি মানে তাদেরকে বলা হয় তুমি একটু ফোনটাকে সাইডে রেখে দাও, তাদের মধ্যে আমরা সেই অ্যাংজাইটিটা দেখতে পারি। ওকে? withdrawal symptoms যেটাকে বলে। ওকে? অনেক বছর আগে withdrawal symptoms গুলো দেখা যেত হচ্ছে মানে যে জিনিসগুলো দিয়ে নেশা হয়। ওকে? মদ হতে পারে, বিড়ি হতে পারে, সিগারেট হতে পারে, টোব্যাকো হতে পারে। এই জিনিসগুলো থেকে যদি একটা মানুষকে দূরে রাখার চেষ্টা করা হয়, সেই মানুষের মধ্যে withdrawal symptoms দেখা যায়। বাট এখন মানে ফোন, তারপরে টিভি, তারপরে এই সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং এই জিনিসের প্রতিও কিন্তু মানুষের মধ্যে withdrawal symptoms দেখা যায় এখন। ওকে? এটাকেই বলে হচ্ছে ধীরে, ধীরে মানে মানুষের অ্যাটেনশনটা আরো মানে খুব উইক হয়ে যাচ্ছে। ভগবান কৃষ্ণ এখানে সেটাই বোঝাচ্ছে, ধ্যায়তো বিষয়ান পুংসাহ সঙ্গস্তেষু উপজায়তে। সেই জিনিসের প্রতি যে আমাদের ধ্যান বারবার যাবে সেখান থেকেই একটা সঙ্গ তৈরি হয়ে যায়। সঙ্গ তৈরি হয়ে যাওয়ার পরে কি হয়? সঙ্গাৎ সংজায়তে কামাৎ। ওকে? সেই জিনিসের প্রতি একটা কাম বাসনা চলে আসে। ওকে? আমাদের মনের মধ্যে বারবার ইচ্ছা হবে যে আমি ওই জিনিসটা ভোগ করতেই থাকবো, করতেই থাকবো। ওকে? অ্যান্ড কামাৎ ক্রোধাৎ বিজায়তে। কাম বাসনা যখন একটা মানুষের মধ্যে উৎপন্ন হয়, তার সাথে, সাথে সেই মানুষের মধ্যে ক্রোধটাও কিন্তু উৎপন্ন হয়। ওকে? কাম বাসনাগুলো পূর্ণ হয়ে গেলে ঠিক আছে, সেই ইচ্ছাগুলো পূর্ণ না হলে কি হবে? সেই মানুষের আরো বেশি ক্রোধ উৎপন্ন হয়। ওকে? সে মানুষটা খুব রাগী হয়ে যায়। প্রত্যেকটা মানুষের প্রতি খারাপ ব্যবহার করতে শুরু করে দেয়। আগে কি হয় ভগবান কৃষ্ণ বলছে, ক্রোধৎ ভবতি সম্মোহা। ওকে? ক্রোধের সাথে, সাথে কি আসে? সম্মোহা। সম্মোহা মানে হচ্ছে ডিলিউশন। ওকে? একটা মানুষ মানে কোন কাজটা বা কোন জিনিসটা মানে কি করা উচিত, কি করা উচিত নয়, এই জিনিসগুলোর মধ্যে কিন্তু ডিফারেনশিয়েট করতে পারে না। ওকে? তাকে যদি বলাও হয় যে এটা করা উচিত নয়, সে কিন্তু বুঝতে পারে না। সে ভাবে যে আমাকে ভুলভাল বোঝাচ্ছে। ওকে? আমাকে জ্ঞান দিচ্ছে। এইভাবে মানে তাদের একটা মানে ধারণা চলে আসে। ডিলিউশন, ওকে? ডিলিউডেড মোড এর মধ্যে থাকে তারা। ক্রোধৎ ভবতি সম্মোহা। সম্মোহা যখন চলে আসে তারপরে কি হয়? সম্মোহাৎ স্মৃতি বিভ্রমা। কিন্তু সেই মানুষের স্মৃতি ভ্রমিত হয়ে যায়। স্মৃতি মানে হচ্ছে মেমোরি পাওয়ার। ওকে? সবসময় একটা ডিলিউডেড স্টেট এর মধ্যে যখন একটা মানুষ থাকে, তার মেমোরি পাওয়ারটাও কিন্তু অনেক কমে যায়। সেই মেমোরি পাওয়ারটা কমে যাওয়ার পরে কি হয়? স্মৃতি ভ্রম সদ্বুদ্ধি নাশো। সেই মানুষের সদ্বুদ্ধি কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যায়। ওকে? অ্যান্ড লাস্টে কি হয়? বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। প্রণশ্যতি মানে হচ্ছে পতন। সেই মানুষের পতন হয়ে যায়। পতন মানে হচ্ছে ফল ডাউন। অনেক মানে আ খারাপ জায়গাতে সেই মানুষের মানে সেই মানুষের পরিস্থিতিটা খুব খারাপ হয়ে যায়। ওকে? যতক্ষণ এই দেহের মধ্যে আছে তখনও কিন্তু মানে অনেক খারাপ অবস্থায় থাকে। এই দেহটা ত্যাগ করার পরে আগের যে গতিটা হয় সেটা কিন্তু আরো কষ্টদায়ক। ওকে? তো এই পুরো জিনিসটা কোথা থেকে শুরু হলো? একটা জিনিস আমরা দেখতে পারি ধ্যায়ত। ওকে? এইজন্য ভগবান কৃষ্ণ আগেই কি বলেছিলেন? "প্রজাহাতি যদ কামান সর্ব পার্থ মনোগতা।" মনের যে গতিটা আছে হে অর্জুন সেই জিনিসের উপরে নিয়ন্ত্রণ রাখো। তারপরে যত রকমের কাম বাসনাগুলো থাকে, সেই কাম বাসনাগুলোর উপরে কিন্তু নিয়ন্ত্রণ রাখো। কন্ট্রোল ইউর ডিজায়ারস, কন্ট্রোল ইউর মাইন্ড, কন্ট্রোল ইউর সেন্সেস। এই কথাগুলো কিন্তু ভগবান কৃষ্ণ ভগবদ গীতার মধ্যে অনেক, অনেকবার রিপিট করবে। ওকে? অনেকবার রিপিট করার পিছনে কারণটা কি? এখানেই ভগবান কৃষ্ণ বলেছে, "সম্মোহাৎ স্মৃতি বিভ্রমা।" মোটামুটি কলিযুগের যত জীবগুলো হয় সবাইদের মেমোরি পাওয়ার কিন্তু অনেক কমে যায়। ওকে? যেমন আমরা দেখতে পারি ত্রেতা যুগ, ওকে? তারপরে দ্বাপর যুগ। সেই যুগের মধ্যে শাস্ত্রগুলো ওকে ইন লিটারেচার ফর্ম কিন্তু অতটা ছিল না। বিকজ সেখানে লিটারেচার ফর্ম এর দরকারও ছিল না। মানুষরা যখন একবার কথাগুলো শুনতেন তাদের কিন্তু সবকিছু মনে থেকে যেত। যেমন আমরা দেখতে পারি রাজা পরীক্ষিত, ওকে? তারপরে উনার সাথে যত ঋষি-মুনিরা বসে শ্রীমৎ ভাগবতম শুনেছিলেন, ওকে? ১৮,০০০ শ্লোকার সেই গ্রন্থটা তারা ১০১ বার শুনেছিলেন। তাদের সবাইদের মনের মধ্যে সেই শ্লোকাগুলো থেকে গেছিল। কিন্তু they could remember everything. বাট আমাদের অবস্থা কিরকম? একটা শ্লোকাও কিন্তু আমাদেরকে ১০ বার মানে প্র্যাকটিস করতে হয়। তখন হয়তো আমরা সেটা মনে রাখতে পারি। এইজন্য ভগবান কৃষ্ণ এখানে এই ইম্পোর্টেন্ট কথাগুলো, কি সেই ইম্পোর্টেন্ট কথাগুলো? মনটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। তারপরে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে হয় অ্যান্ড কাম বাসনাগুলো যে থাকে, সেই কাম বাসনাগুলো থেকে মানুষকে বেরোতে হয়। এই ব্যাপারগুলো ভগবান কৃষ্ণ অনেকবার রিপিট করবে ভগবদ্গীতায়। ইয়েস, আমরা এই পুরো আ ব্যাপারটা যেটা ভগবান কৃষ্ণ বোঝালেন সেটা আমরা এখানে একটা ফ্লো চার্ট এর মাধ্যমেও বুঝতে পারি।
অবজেক্ট অফ সেন্সেস, ওকে, যে জিনিসগুলো আমাদেরকে ইন্দ্রিয় সুখ দেবে, তার প্রতি যখন বারবার আমাদের ধ্যানটা যেতে থাকে, সেখান থেকে একটা সঙ্গ তৈরি হয়, অ্যাটাচমেন্ট। ওকে, সঙ্গের সাথে কি আসে? কাম। কামের সাথে কি হয়? ক্রোধ। ক্রোধের সাথে সম্মোহ, ডিলিউশন। ডিলিউশন থেকে কি হয়? মানুষের সদ্বুদ্ধি নষ্ট হয়ে যায়, সরি, মেমরি পাওয়ার, ওকে, স্মৃতি, স্মৃতি শক্তি অনেকটা কমে যায়। ওকে, এন্ড স্মৃতি শক্তি কমে যাওয়ার পরে কি হয়? লস অফ ইন্টেলিজেন্স, সদ্বুদ্ধি নষ্ট হয়ে যায়। এই জিনিসটা আমরা মানে যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, স্টুডেন্টদেরকে দেখলেও আমরা এই পুরো সাইকেলটা কানেক্ট করতে পারি। ওকে, অনেক স্টুডেন্টরা থাকে, তারা মানে ডিস্ট্রাক্টেড হয় না। এইজন্য তাদের মেমরি পাওয়ারও শার্প থাকে। যত কিছু পড়ছে সবকিছু মনে থাকে, অ্যান্ড মানে পরীক্ষার সময় খুব ভালোভাবে সবকিছু ওখানে রিপ্রেজেন্ট করতে পারে। কিছু স্টুডেন্টরা থাকে, তাদের মনটা বারবার ডিস্ট্রাক্টেড হয়। তারা বইটা নিয়ে বসলে তাদের মনের মধ্যে চলতে থাকবে, আজকে তো মানে ইন্ডিয়ার ম্যাচ আছে, সেখানে মানে কে কতটা ভালো খেলছে। সেই জিনিসের প্রতি যখন মানে ধ্যানটা যেতে থাকবে, bewilderment অফ মেমোরি হয়ে যায়। ওকে, মেমোরি পাওয়ারটা কিন্তু অতটা শার্প থাকে না তখন। তখন কি হবে? পরীক্ষাতে গিয়ে ভাববে যে, "ও আচ্ছা, এটা হয়তো আমি পড়েছিলাম, বাট আদৌ কি পড়েছিলাম সেটা এখন মনে নেই।" এরকম অবস্থা হবে। এইজন্য ভগবান কৃষ্ণ কি বলে? অবজেক্ট অফ সেন্সেস। কোন জিনিসের প্রতি আমরা মানে বেশি ফোকাস করছি, সেটার উপরে আমাদেরকে একটু রেগুলেশন করতে হবে। আমাদেরকে মানে নোটিস করতে হবে যে কোন জিনিসটা আমাদেরকে ডিস্ট্রাক্ট করছে। ওকে? অ্যান্ড ডিস্ট্রাকশন খুব বেশি কখন হয়? যখন একটা মানুষ ফ্রি থাকে। ফ্রি টাইম এর মধ্যেই আমরা দেখি মানুষ মানে যে জিনিসটা মানে ইন্দ্রিয় সুখ দেবে সেই জিনিসের প্রতি মানে নিজের টাইমটা ইনভেস্ট করে। ওকে? টিভি হতে পারে, ফোন হতে পারে, কোন একটা গল্পের বই হতে পারে, এই সমস্ত জিনিসগুলো। এইজন্য প্রভুপাদজি, ওকে? ভগবান কৃষ্ণ তো অনেক উপদেশ দিয়েছে, তার সাথে, সাথে ভগবান কৃষ্ণ মানে নিজের অনেক কাছের মানে ভক্তদেরকেও পাঠায় আরো মানে লোকজনদের মার্গদর্শন করার জন্য। প্রভুপাদজি কি বলেছে? যখনই ফ্রি টাইম থাকে, চ্যান্ট, ওকে, ভগবান কৃষ্ণের যে মহামন্ত্রটা আছে, সেই মহামন্ত্রের জপা করো। তখন কি হবে? এই মায়াটা আর অতটা মানে আমাদেরকে ডিস্ট্রাক্ট করতে পারবে না। ওকে? মায়ার একটাই কাজ হয়, আমাদেরকে ভগবান থেকে দূরে রাখা। ওকে? somehow or the other, কোনো না কোনো একটা এন্টারটেইনমেন্ট আমাদের চোখের সামনে মায়া নিয়েই চলে আসবে, যার মাধ্যমে আমরা ভগবানের নাম নিয়ে নি ভগবানের নাম যে আমরা নিচ্ছি, সেই জিনিসটা বন্ধ করে আমরা সেই এন্টারটেইনমেন্ট এর প্রতি মানে অ্যাট্রাক্টেড হয়ে যাব। বাট আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। একটু মানে যদি আমরা কনসেনট্রেট করি, আমরা ঠিক বুঝতে পারবো যে ভগবানের নাম নিলেই কিন্তু মানে মনটা স্থির থাকে। আরো অনেক উপায়গুলো আছে মনটাকে স্থির করার জন্য। কিন্তু কলিযুগের মধ্যে সবথেকে মানে পাওয়ারফুল বা সবথেকে এফেক্টিভ জিনিসটা হবে হচ্ছে ভগবান কৃষ্ণের যে মহামন্ত্রটা আছে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। খুব সিম্পল একটা মহামন্ত্র, বাট ভেরি, ভেরি এফেক্টিভ। ওকে? এটা এফেক্টিভ কিভাবে একটা উদাহরণ দিয়ে আমি বোঝাতে পারি। ধরে নিন চাবি, ওকে? তালার যে চাবিটা হয়, চাবিটা যখন আমাদের পকেটে থাকে আমরা সেই চাবিটাকে অতটা মানে গুরুত্ব দিই না। আমরা ভাবি যে ঠিক আছে, একটা ছোটই তো জিনিস, পকেটেই তো আছে। বাট ওই অত ছোট জিনিসটাই যদি হারিয়ে যায়, তখন অবস্থাটা কিরকম হবে? সেই তালাটা কিন্তু আমরা খুলতেই পারব না। ওকে? সেই এত বড় দরজা। ওকে? সেই দরজাটাকে ধাক্কা দিয়ে, দিয়ে আমরা ক্লান্ত হয়ে যাব। কিন্তু সেই দরজাটা আমরা খুলতে পারি না। ওকে? সেম ওয়েতে এই ভগবান কৃষ্ণের মহামন্ত্রটাও কিন্তু কাজ করে। ওকে? শুনলে আমরা ভাববো যে ঠিক আছে, এটা তো মানে খুব সিম্পল একটা সেন্টেন্স, এমন কি? ওকে? বাট এটা অ্যাজ এ কি একটা মানে চাবির মতো কাজ করে। ওকে? সেই অত বড় বাজে মায়ার একটা দরজা আছে, সেই দরজাটাকে খোলার জন্য এটা একটা চাবির মতো কাজ করে। ওকে? সো আমরা মানে রিলেট করতে পারি, কোনদিন যদি আমরা কোথাও একটা কোন চাবি হারিয়ে ফেলেছি, তখন মানে কোন বিপদে আমরা পড়ে যাই, সেটা মানে এই মহামন্ত্রটাও কিন্তু সেভাবেই কাজ করে। ওকে? অ্যাজ আ কি, এটাও কিন্তু মানে ভেরি, ভেরি পাওয়ারফুল। এটাও মানে প্রভুপাদজিও সবসময় বলে ভগবান কৃষ্ণ অ্যান্ড ভগবানের নাম, তাদের মধ্যেও কিন্তু কোন ডিফারেন্স নেই। বোথ আর ইকুয়ালি পাওয়ারফুল। ওকে? বাট মনের মধ্যে সেই বিশ্বাসটা থাকে। সেইটা ছিল হচ্ছে ভগবদ গীতার 2nd চ্যাপ্টার, আ গীতা সারাংশ। ওকে? এই চ্যাপ্টারের নামটা হচ্ছে গীতা সারাংশ। গীতা সারাংশ। ওকে? সারাংশ মানে কি? সামারি। ওকে? আমরা দেখতে পারি কালকে
মানে কোর্সটা শুরু হলো, আজকে ভগবান কৃষ্ণ ভগবত গীতার সামারি বলে দিয়েছে। ঠিক? বেশিরভাগ সামারিটা কখন বলা হয়? একদম লাস্টের দিকে। ওকে? পুরোটা মানে চ্যাপ্টারটা শেষ হয়, যত মানে ইম্পোর্টেন্ট কথাগুলো ওগুলো সব শেষ হয়। তারপরে লাস্টে গিয়ে সবকিছু সামারাইজ হয়। কিন্তু ভগবান কৃষ্ণ কি করেছে? 2nd চ্যাপ্টারেই সবকিছু সামারাইজ করে দিয়েছে। এটা করার পিছনেও কারণটা কি? কলিযুগের জীবদের মানে অ্যাটেনশন। ওকে? ভগবান কৃষ্ণ জানে যে 18th চ্যাপ্টার অব্দি অনেক লোকজন থাকবে না। ওকে? 2nd চ্যাপ্টারেই অনেক লোকজন ক্লান্ত হয়ে যাবে, অনেক লোকজন বোর হয়ে যাবে। এইজন্য ভগবান কৃষ্ণ যত কিছু দেওয়ার 2nd চ্যাপ্টারেই মানে দিয়ে দেওয়ার চেষ্টা করে নিয়েছে। ওকে? এইজন্য এই চ্যাপ্টারের নামটা হচ্ছে গীতা সারাংশ, সামারি অফ ভগবদ গীতা। ওকে? এরপরেও ইয়েস অবশ্যই 3rd চ্যাপ্টার, 4th চ্যাপ্টার আবার আমরা দেখব। ধীরে, ধীরে অনেক টপিক গুলো আবার মানে ওপেন হবে। ওকে? সেখান থেকে আরো ডিটেইলে ভগবান কৃষ্ণ বোঝাতে শুরু করবে। ওকে? অ্যান্ড এই চ্যাপ্টারে আমরা কি, কি দেখলাম? অর্জুনের যত রকমের কথাগুলো ছিল, ১ম এ আমরা দেখলাম ভগবান কৃষ্ণ একটা বন্ধুর মতো অর্জুনকে বোঝাচ্ছিলেন। ওকে? তারপরে অর্জুন বললেন, আ "শিষ্যাস্তেহাম সাধিমাম ত্বং প্রপন্নম।" ওকে? আমি একটা শিষ্যের মতো আপনার কাছে শরণাগতি নিচ্ছি। হে ভগবান কৃষ্ণ, আপনি আমার মার্গদর্শন করুন। তখন ভগবান কৃষ্ণ একটা গুরু হিসাবে অর্জুনকে বোঝাতে শুরু করে। ওকে? ভগবান কৃষ্ণ বলে যে, "হে অর্জুন, দেহ যে আছে, দেহটা কিন্তু মানে টেম্পোরারি। তার ভেতরে আত্মা যে থাকে, আত্মার কিন্তু এমনিতেই কোনোদিন কোনো ক্ষতি হয় না। তো তুমি ভয় পেও না, তুমি যুদ্ধ করো।" ওকে? তারপরে অর্জুনকে বলে হচ্ছে, "কোন রকমের আনন্দ হবে না।" অর্জুন বললেন, ভগবান কৃষ্ণ বললেন, "চারিদিক থেকে আনন্দ আছে। বরঞ্চ যদি তুমি যুদ্ধটা না করো তাহলে আরো অনেক কষ্ট হবে। লোকজন তোমাকে অনেক খারাপ কথা বলবে। সেই জিনিসটা কিন্তু তুমি সহ্য করতে পারবে না।" কেন সহ্য করতে পারবে না? বিকজ অর্জুন উনি হলেন একটা ক্ষত্রিয়। ওকে? এখন হয়তো মানে এত লোকজনকে দেখার পরে মনটা বিচলিত হয়ে গেছে। কিন্তু কিছুদিন পরে বা কিছু মাস পরে মানে সেই ক্ষত্রিয় রক্তটা যে থাকে শরীরের মধ্যে সেটা আবার মানে নিজের ইফেক্ট টা দেখাবে। তখন অর্জুনের মনে হবে যে না সেই সময় যুদ্ধ করে নিলেই ভালো হতো। এখন লোকজন এত কথা বলছে আমার নামে, কি লাভ তাহলে এইভাবে বেঁচে থাকার? এরকম। এইজন্য অর্জুনকে ভগবান কৃষ্ণ বোঝালেন, "ডোন্ট ট্রাই টু প্রিটেন্ড" ওকে? তুমি একটা ক্ষত্রিয়, যুদ্ধ করাই তোমার ধর্ম, সেটাই করো না। ওকে? জঙ্গলে গিয়ে থাকার সেই ধর্মটা অন্যান্য লোকজনদের, যারা সন্ন্যাসী হয়ে যায়, ওকে? যারা বানপ্রস্থ হয়ে যায়, তাদের সেই কাজটা। ওকে? সেটা তুমি কেন কপি করার চেষ্টা করছো? সো ডোন্ট কপি এনিওন। এটাও কিন্তু ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝালেন। তারপরে ইয়েস, অর্জুন বলেছিলেন পাপ কাজ হবে। ভগবান কৃষ্ণ বললেন ধর্মের পক্ষে কোনো পাপ হয় না। অ্যান্ড অর্জুন বলেছিলেন আমি কনফিউজড। ভগবান কৃষ্ণ বললেন যাদের বুদ্ধি স্থির থাকে তারা কোনোদিন কনফিউজড হয় না। অ্যান্ড ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন স্থিতপ্রজ্ঞ হতে। অর্জুন জিজ্ঞেস করেছিলেন, "হে ভগবান কৃষ্ণ স্থিতপ্রজ্ঞ কি হয়?" সেটা বোঝাতে গিয়ে ভগবান কৃষ্ণ বললেন, "প্রজাহাতি যদ কামান সর্বান পার্থ মনোগতা। আত্মন্যেব আত্মতুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে।" এখানে আমরা দেখতে পারি স্থিতপ্রজ্ঞের উদাহরণ হিসাবে প্রহ্লাদ মহারাজজির ছবি আছে। ওকে? প্রহ্লাদ মহারাজজি হচ্ছে হিরণ্যকশিপুর ছেলে। ওকে? হিরণ্যকশিপু একটা রাক্ষস। ওকে? রাক্ষসের ছেলে উনি খুব বড় একটা ভক্ত ছিলেন ভগবান বিষ্ণুর। ওকে? অনেক, অনেক মানে জীবনে বিপদ। ওকে? উনার বাবা উনাকে মানে অনেক সময়ে অনেকবার মারার চেষ্টা করেছিলেন। কেন মারার চেষ্টা? উনি জাস্ট ভগবানের নাম নিচ্ছে। ওকে? ভগবানের নামের প্রচার করছে। এরকম কষ্ট কিন্তু আমাদের জীবনে কিন্তু নেই। ওকে? আমরা যে ভগবানের নাম নিচ্ছি এরকম কেউ আমাদের পিছনে নেই যে সবসময় আমাদেরকে মারার চেষ্টা করছে। তাও আমরা নিই। বাট প্রহ্লাদ মহারাজ জি কিরকম? উনি একদম স্থির ছিলেন। ওকে? উনি ভাবতেন যে ইয়েস আমার বাবার পছন্দ নেই, উনি আমাকে মারার চেষ্টা করছে। দ্যাট ইস হিজ ডিউটি বা সেটা উনার মানে ব্যাপার। আমার ব্যাপারটা কি? আমার ভগবানের নাম নিতে ভালো লাগে, আমি সেটা কন্টিনিউ করব। এইভাবেই উনি ভগবানের নামটা কন্টিনিউয়াসলি নিচ্ছিলেন। হ্যাঁ? আরেকটা উদাহরণ আছে মানে স্থিতপ্রজ্ঞের, সেটা হচ্ছে আমাদের ফাউন্ডার আচার্য শ্রীল প্রভুপাদজি। ওকে? প্রভুপাদজির বায়োগ্রাফি যদি আমরা দেখি, উনাদের জীবনটাও কিন্তু মানে ইট ওয়াজ নট এট অল ইজি লাইফ। ওকে? একসময় জীবনে অনেক কিছু ছিল। একসময় এমন চলে এসেছিল যে মানে জীবনে আর কিছুই নেই। ওকে? প্রভুপাদজি কি করতেন দিল্লিতে, ওকে? অনেক বছর অব্দি প্রভুপাদজি কিন্তু ইন্ডিয়াতেই এই পুরো মিশনটাকে মানে বড় করার চেষ্টা করেছিলেন। ওকে? অনেক বছর বৃন্দাবনে থেকেছিলেন, মথুরাতে থেকেছিলেন, দিল্লিতে গিয়ে থেকেছিলেন। ওকে? নিজে একা হাতে কিন্তু মানে বইগুলো প্রিন্ট করা, বইগুলো পাবলিশ করা, বইগুলো ডিস্ট্রিবিউট করা সবকিছু একা হাতেই করতেন উনি। ওকে? তারপরে লাস্টে মানে উনার গুরুদেবের যে কথাগুলো সেটা যখন মনে পড়লো যে ইয়েস গুরুদেব বলেছিলেন পাশ্চাত্য দেশে গিয়ে
প্রচার করতে হবে। তখন উনি ভাবলেন যে আচ্ছা ঠিক আছে যাই। স্থিতপ্রজ্ঞ একদম স্টেবল। এরকম নয় যে কিছু ওয়ার্কআউট হচ্ছে না তার মানে আই উইল গিভ আপ, আমি ছেড়ে দেব, সেরকম নয়। ওকে? অ্যান্ড ইয়েস, ভগবান কৃষ্ণ বললেন স্থিতপ্রজ্ঞ হওয়া ভালো, অ্যান্ড প্রবলেমটাও কোথা থেকে আসে সেটাও ভগবান কৃষ্ণ বললেন, আয়তো বিষয়ান পুংসাহ সঙ্গস্তেষুপজায়তে, সঙ্গাৎ সংজায়তে কামাৎ, কামাৎ ক্রোধত বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহঃ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রম সদ্বুদ্ধি নাশো, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। কোন জিনিসের পেছনে আমরা সময় দিই সেটাও একটু আমাদেরকে ভাবতে হয়, বুঝতে হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম, হরে। এটা ছিল হচ্ছে আমাদের ভগবত গীতার সেকেন্ড চ্যাপ্টার, গীতার সারাংশ। সামনের দিন আমরা দেখবো ভগবত গীতার থার্ড চ্যাপ্টার, কর্মযোগা। যেখানে অর্জুন জিজ্ঞেস করবে ভগবান কৃষ্ণ এই কর্ম ব্যাপারটা কিভাবে কাজ করে, সেটা নিয়ে ভগবান কৃষ্ণ আবার অর্জুনকে বোঝাতে শুরু করবে। কর্ম কত রকমের হয়, কিভাবে সেই কর্মটা আমাদের জীবনে কাজ করে। ওকে? অ্যান্ড কোন কর্ম করলে আমরা এই ভৌতিক সংসারের মধ্যেই আটকে থেকে যাব, কোন কর্মগুলো করলে আমরা এখান থেকে বেরোবো। ওকে? প্রবলেমও বলবে, তার সাথে সলিউশনও কিন্তু ভগবান কৃষ্ণ প্রত্যেকটা ব্যাপারে বলে। ওকে? সো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব